শুভ সকাল। নমস্কার। মায়ের গৃহমন্দিরে তার সকল ভক্ত সন্তানদের স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, প্রাণ ভরা ভালোবাসা। ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আজ পবিত্র মঙ্গলবার, তো প্রভু শ্রীরামের অনুধ্যান দিয়ে আজকের শুভ সকালটি শুরু করব। গুরুর ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীরামচন্দ্র ধ্যানম। কালম্ভ ধরকান্তিকান্তমনিশং বীরসন্ন্যাধ্যাসিनं মুদ্রাম জ্ঞানময়ীং দধানুপরম হস্তাম্বুজং জানুনি শীতং পার্শ্বগतं সরোরুকরं বিদ্যুন্নিভং রাঘবं পশ্যন্तं মুকুটাঙ্গদাদি বিবিধকল্পোজ্জ্বলঙ্গম ভজে। শ্রীরামচন্দ্র প্রণাম। রাম রাম ভদ্রায় রামচন্দ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। শ্রীরামষ্টকম। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ভজে বিশেষ সুন্দরম সমস্ত পাপ খণ্ডনম সভক্ত চিত্তরঞ্জনম সদৈব রামমদ্বয়ম জটাকলাপ শোভিতম সমস্ত পাপনাশকম সভক্ত ভীতি ভঞ্জনম ভজে রামম অদ্বয়ম নিজস্বরূপবোধকম কৃপাকরম ভবাপহম সমং শিবং নিরঞ্জনম ভজেহ রামমদ্বয়ম সপ্রপঞ্চকল্পিতং হ্যন্নমরূপবাস্তবম নিরাকৃতিম নিরাময়ম ভজেহ রামমদ্বয়ম নিষ্প্রপঞ্চ নির্বিকল্প নির্মলং নিরাময়ম চিদেকরূপ সন্ততম ভজেহ রামম অদ্বয়ম ভবাব্দিপোতরূপকম হশেষ দেহ কল্পিতম গুণাকরম কৃপাকরম ভজেহ রামম অদ্বয়ম মহাশুভাক্যবোধকৈ বিরাজমান বাক্পদৈঃ পরব্রহ্ম ব্যাপকম ভজেহ রামম অদ্বয়ম শিবপ্রদং সুখপ্রদং ভবচ্ছিদং ভ্রমাপহম বিরাজমান দেশিকম ভজেহ রামমদ্বয়ম। রামাষ্টকম পঠতি ইয়ঃ সুকরম সুপন্নং ব্যাসেন ভাষিতমিদং শৃণুতে মনুষ্যঃ বিদ্যং শ্রিয়ং বিপুল সৌখমনন্তকীর্তিং সম্প্রাপ্য দেহ বিলয়ে লভতে চ মোক্ষম। রামায় রামভদ্রায় রামচন্দ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরু শ্রীপাদ পদ্মে অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে নিত্য পাঠে প্রবেশ করছি। আজ মঙ্গলবার, পুণ্য প্রভাতে প্রভু শ্রীরামের অনুধ্যান যুদ্ধকাণ্ড পর্বত থেকে আমি মাল্যবানের উপদেশ এই অংশ থেকে আমি আজকে পাঠ শুরু করব। এক মিনিট। প্রভু শ্রী শ্রীরামের অনুধ্যান পবিত্র গ্রন্থখানি থেকে আজকে আমি যুদ্ধকাণ্ড পর্বে সরমা এই অংশ থেকে পাঠ শুরু করছি। আরেকবার বলছি,
মঙ্গলবারের পূর্ণ প্রভাতে প্রভু শ্রী শ্রীরামের অনুধ্যান পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী গীতানন্দজি মহারাজ রচিত যুদ্ধকাণ্ড পর্ব হইতে সরমা এই অংশ থেকে আজকে পাঠ শুরু করছি। আগের পর্বে আমি আপনাদের সঙ্গে পাঠ করেছিলাম সীতার সকাশে রামের মায়ামুণ্ড। আজকে আমি যুদ্ধকাণ্ড পর্বের সরমা এই অংশ থেকে পাঠ শুরু করছি। মায়ের সকল ভক্ত সন্তানের কাছে করজোড়ে অনুরোধ, আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহমন্দিরের পাশে থাকবেন। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেদাসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ। দক্ষিণে লক্ষ্মণধন্যি বামত জানকী শুভা পুরত মারুতির্যস্য ত্বং নমামি রঘুত্তম। যুদ্ধকাণ্ড থেকে আমি সরমা এইখান থেকে পাঠ শুরু করছি। রাবণের আদেশে সরমা রাক্ষসী সীতার রক্ষাকার্যে নিযুক্ত থেকে সীতার সখী হয়েছিলেন। সীতাকে মায়ামোহিত দেখে সরমা স্নেহ ভরে তাকে বিশ্বাস দিয়ে বললেন, তোমাদের কথাবার্তা আমি আড়াল থেকে সব শুনেছি। রাক্ষসাধিপতি রাবণ যে কারণে এখান থেকে তাড়াতাড়ি চলে গেলেন আমি সেসব জেনে এসেছি। সরি, এটা আগের দিন আমি সরমা এইটি পাঠ করেছিলাম। আজকে আমি মাল্যবানের উপদেশ, যুদ্ধকাণ্ড পর্বে মাল্যবানের উপদেশ। আমি ভেরি সরি, আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি। প্রভু শ্রীরামের অনুধ্যানের যুদ্ধকাণ্ড পর্ব থেকে মাল্যবানের উপদেশ এই অংশের পাঠ শুরু করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ। দক্ষিণে লক্ষ্মণধন্যি বামত জানকী শুভা পুরত মারুতির্যস্য ত্বং নমামি রঘুত্তম। সেই ভয়ঙ্কর যুদ্ধ নিনাদ শুনে রাবণ মুহূর্তকাল চিন্তা করে আরক্ত নয়নে সচিবদের বললেন, তোমরা রামের সাগর উত্তরণ বল বিক্রমের কথা যা বললে তা সব শুনেছি। তোমরা নিজেরাও সকলেই মহাশক্তিমান, তবে রামের পরাক্রমের কথা শুনে তোমরা নিরুৎসাহে পরস্পরের মুখের দিকে তাকাচ্ছ কেন? রাবণের মাতামহ মহাপ্রাজ্ঞ মাল্যবান রাবণকে বলল, যে রাজা বহুবিদ্যায় পারদর্শী এবং নীতিপরায়ণ তিনি শত্রুকে নির্জিত করে ঐশ্বর্য লাভ করেন। রাজা কখনো শত্রুকে অবজ্ঞা করেন না। রাজা যদি শত্রু অপেক্ষা হীনবল অর্থাৎ তুল্যবল হন তখন তার পক্ষে সন্ধি করাই শ্রেয়, কিন্তু রাজা যদি শত্রু অপেক্ষা বলশালী হন তবে যুদ্ধ করাই উচিত। তাই আমার মনে হচ্ছে রামের সাথে সন্ধি করে সীতাকে প্রত্যর্পণ করাই ভালো। তুমি দিগ্বিজয়ের সময় ধর্মকে ত্যাগ করে অধর্মকে আশ্রয় করেছিলে, তারই জন্য তোমার শত্রুরা এত প্রবল হয়ে উঠেছে। ব্রহ্মার বরে তুমি দেব দানব গন্ধর্বগণের অবদ্ধ, কিন্তু এখানে দৃঢ় বিক্রম ও মহাবলবান মানুষ বানর ভাল্লুক প্রভৃতি গর্জন করছে। চারিদিকে নানা অমঙ্গল চিহ্ন দেখে মনে হচ্ছে সমস্ত রাক্ষসী বিনষ্ট হবে। ওই দেখো, চারিদিকে রক্ত বৃষ্টি হচ্ছে, বাহন সকল অশ্রু বর্ষণ করছে। শৃগাল শকুনি প্রভৃতি লঙ্কার উদ্যান মধ্যে প্রবেশ করে ভীষণ শব্দ করছে। রাম সামান্য মানুষ নয়, তিনি সমুদ্রের ওপর সেতু নির্মাণ করেছেন। মনে হয় স্বয়ং বিষ্ণু মানুষ রূপে অবতীর্ণ হয়েছেন। রামের গুণাবলী বিচার করে যাতে সকলের মঙ্গল হয় তাই করো। মাল্যবানের কথা শুনে রাবণ ভ্রুকুটি করে বললেন, শত্রুকে প্রবল মনে করে আমার হিতের জন্য তুমি যে অহিতকর কথা বললে সেরকম কথা আগে কখনো শুনি নাই। পিতা যাকে রাজ্যচ্যুত করেছে, বানরেরা যার একমাত্র সহায়, সেই দিন রামকে
মহাবলশালী ভাবছ কেন? আমি প্রবল পরাক্রান্ত রাক্ষসদের অধীশ্বর, দেবতারাও আমায় ভয় করে। সেই আমাকে অসমর্থ মনে করবার কারণ কি? বোধ হয় তুমি আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন, অথবা তুমি শত্রুর পক্ষপাতী, কিংবা আমাকে যুদ্ধে উৎসাহিত করবার জন্য এমন কঠোর কথা বললে। দৈব বংশে রাম সেতু বন্ধন করে লঙ্কায় এসেছে, এতে বিস্ময় অথবা ভয়ের কি আছে? আমি প্রতিজ্ঞা করছি, রাম জীবিত অবস্থায় ফিরে যেতে পারবে না। রাবণকে ক্রুদ্ধ দেখে মাল্যবান লজ্জিত হয়ে চুপ করে রইল এবং তাকে জয়সূচক আশীর্বাদ করে স্বগৃহে চলে গেল। রাবণ তখন মন্ত্রীদের সাথে পরামর্শ করে আদেশ দিলেন, রাক্ষস প্রহস্ত লঙ্কার পূর্ব দ্বারে এবং মহাপার্শ্ব ও মহোদর দক্ষিণ দ্বারে অবস্থান করুক। ইন্দ্রজিৎ পশ্চিম দ্বার রক্ষা করুক। সুক ও সারণকে উত্তর দ্বার থেকে সরিয়ে আমি স্বয়ং সেখানে থাকব। বিরূপাক্ষ বহু সৈন্য নিয়ে লঙ্কার মধ্যভাগ রক্ষা করুক। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। হনুমান চালিসা। দোহা। শ্রী গুরু চরণ সরোজ রজ নিজ মন মুকুর সুধারি, বরণ রঘুবর বিমল যশোজ দায়ক ফলচারি, বুদ্ধিহীন তনু জানু কৌসুমুর পবন কুমার, বল বুদ্ধি বিদ্যা দেহু মহি হুরুহু কলেশ বিকার, ধ্যানম অতুলিত বলধামং স্বর্ণ শৈলাবদেহম, দনুজ বন কৃষাণং জ্ঞানিনাম অগ্রগণ্যম, সকল গুণ নিধানম বানরানামদিশম, রঘুপতি প্রিয় ভক্তম বাত জাতম নমামি, গোষ্পদীকৃত বারসিং মশকীকৃত রাক্ষসম, রামায়ণ মহামাল রত্নম বন্দে অনিলাত্মজম, যত্র যত্র রঘুনাথ কীর্তনম তত্র তত্র কৃতমস্তকাঞ্জলিম, বাষ্পবারি পরিপূর্ণ লোচনম, মারুতিম নমত রাক্ষসান্তকম, মনোজবং মারুততুল্য বেগম, জিতেন্দ্রিয়ং বুদ্ধিমতাং বরিষ্ঠম, বাতাত্মজং বানরయూথ মুখ্যম, শ্রীরামদূতম শিরসা নমামি। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপীশ তিহ লোক উজাগর, রামদূত অতলিত বল ধামা, অঞ্জনি পুত্র পবন সুত নাম, মহাবীর বিক্রম বজরঙ্গী, কুমতি নিবার সুমতি কে সঙ্গী, কাঞ্চন বরণ বিরাজ সুবেশা, কানন কুণ্ডল কুঞ্চিত কেশা, হাত বজ্র ওই ধ্বজা বিরাজে, কাঙ্ক্ষে মুখ জনৈব সাজে, শঙ্কর সুবন কেশরী নন্দন, তেজ প্রতাপ মহাজগবন্দন, বিদ্যাবান গুণী অতি চাতুর, রাম কাজ করিবে কো আতুর, প্রভু চরিত্র শুনিবে কো রসিয়া, রাম লখন সীতা মন বসিয়া, সূক্ষ্ম রূপ ধরি শিওই দিখাবা, বিকট রূপ ধরি লঙ্কা জ্বালাবা, ভীম রূপ ধরি অসুর সংহারে, রামচন্দ্রকে কাজ সংবারে, লায় সংজীবন লখন জিয়ায়, শ্রী রঘুবীর হর শিউর লাই, রঘুপতি কিন্হি বহুত বড়াই, তুম মম প্রিয় ভরত সম ভাই, সহস্র বদন তুমারে যশ গাবে, যশ কই শ্রীপতি কণ্ঠ লাগাবে, সনকাদিক ব্রহ্মাদি মনীষা, নারদ শারদ সহিত হইষা, योम कुबेर दिक्पाल जहंते, कवि कोविद कोई सके कहंते, तुम उपकार सुग्रीव ही किन्ना, राम मिलाए राजपथ दिन्ना, तुम्हारा मंत्र विभीषण माना, लंकेश्वर भय सब जग जाना, युग सहस्र ओजन पर भानु, लील्यो ताहि मधुर फल जानु, प्रभु मुद्रिका मेली मुख माई, जलधि लांघि गाय अचरज नाई, दुर्गम काज जगते की जेते, सुगम अनुग्रह तुम्हारे तेते, राम दुआरे तुम रखवारे, हो तो ना आज्ञा बिनु पैसारे, सब सुख लहे तुम्हारी शरण, तुम रक्षक काहू को डरना, आपन तेज समारो
পাপৈ তিনং লোকোহাং কতিকাপৈ ভূত পিশাচ নিকট নেহি আবৈ মহাবীর যাব নাম শুনাবৈ নাশৈ রোগ হরৈ সব পীরা জপত নিরন্তর হনুমত বীরা সংকট সে হনুমান ছুড়াবি মনোক্রম বচন ধ্যান জোলাবি সব পর রাম তপস্বী রাজা তিনকে কাজ সকল তুম সাজা और मनोरथ जो कोई लावे ता सोई अमित जीवन फल पावे चारु युग प्रताप तुम्हारा হয় প্রসিদ্ধ জগত জিয়ারা সাধু শান্ত কে তুম রখবারে असुर निकंदन राम दुलारे अष्ट सिद्धि नवनिधि के दाता वसो बर दीन जानकी माता राम रसायन तुम्हारे पाशा सदा रहो रघुपति के दासा तुम्हारे भजन राम को पावे जन्म जन्म के दुख बिसरावे अंत काल रघुपति पुर जाई जहाँ जन्म हरि भक्त कहाई और देवता चित्त न धराई हनुमत সেই সর্ব সুখ করই সংকট কটই মিটেই সব পীরা जो सुमिरई हनुमत बलबीरा जय 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 हनुमान गोसाई कृपा करो गुरुदेव की नाई जो शत बार पाठ करे कोई छोटे ही बंदे महासुकोई जो ही पढ़े हनुमान चालीसा হয় সিদ্ধি সাকি গৌরীশা তুলসীদাস সদা হরি চেরা কি যে না হৃদয় মহরেরা পবন তনয় সংকট হরণ মঙ্গল মূর্তি রূপ রাম লক্ষণ सीता सहित हृदय बसु असुरभु सियावर रामचंद्र की जय पवन सुत हनुमान की जय बोलो भाई सब संतान की जय मनोजवं मारुत तुल्य वेगं जितेन्द्रियं बुद्धिमतं वरिष्ठं वातात्मजं वानरयूथं मुख्यं श्रीरामदूतं शिरसा नमामि ओम श्री श्री सीता लक्ष्मण भरत शत्रुघ्न हनुमंत समेत श्री रामचंद्र परम ब्रह्मणे नमः ओम शांति 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 हरि ओम तत्सत श्री राम कृष्णार्पणमस्तु जय श्री गुरु महाराज जी की जय जय महामाय की जय जय स्वामी जी महाराज जी की जय जय श्री श्री शीतला गंगा माय जय श्री श्री रघुवीर शीतला गंगा माय की जय মঙ্গলবারের প্রাতঃকালে প্রভু শ্রী শ্রীরামের অনুধ্যান আজ এই পর্যন্ত। প্রভু শ্রীপাদ পদ্মে প্রার্থনা জানাই আমাদের অন্তরের অন্তঃস্থলে ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি অনন্ত কোটি প্রণাম নিবেদন করি। প্রভু কৃপা করুণা দয়া আশীর্বাদ তার সকল সন্তানদের উপর অজর ধারায় বর্ষিত হোক। আপনারা প্রভুর অসীম কৃপায় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সদা প্রভুকে নিয়ে আনন্দে থাকবেন। ঠাকুরের শ্রীপাদ পদ্মে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে এই ব্যাকুল প্রার্থনাটি ঠাকুরের শ্রীপাদ পদ্মে নিবেদন করিলাম। ঠাকুর তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা যেন সেটি সর্বত্র রক্ষা করেন, তার সকল সন্তানদের সদা সহায় থাকেন। ঠাকুর তোমার পাদ পদ্মে আজ পুণ্য প্রভাতে এই প্রার্থনা নিবেদন করলাম। সবাইকে ভালো রেখো ঠাকুর, সবাইকে আনন্দে রেখো, সবাইকে সুস্থ রেখো। তোমার সকল সন্তানদের তুমি সদা রক্ষা করিও ঠাকুর। আজকে আমি ভিডিওটি এখানেই শেষ করছি। অন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই আপনাদের সঙ্গে মিলিত হচ্ছি। ততক্ষণ পর্যন্ত আসুন আমরা ঠাকুরের শ্রীপাদ পদ্মে যেন মনটিকে আমরা ফেলে রাখতে পারি। জয় বজরংবলী বাবার জয়। হে বাবা, তোমার দুই বাহু দিয়ে তোমার বিশ্ব সংসারকে তুমি আগলিয়ে রেখো। যদি আপনাদের মঙ্গলবারের পূর্ণ প্রভাতে প্রভু শ্রীরামের অনুধ্যান ভালো লেগে থাকে, প্লিজ মায়ের গৃহ মন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনারা সদা মায়ের গৃহ মন্দিরের পাশে থাকবেন।
জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে। শরণাগত 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 ঠাকুর, সদা তোমার সকল সন্তানদের সহায় থাকিও ঠাকুর।